দোকানে বসছি, দোকানে অনেক পুরুষ কাস্টমারও আসে। কাস্টমারের তো মানে কোনো তো আর জেন্ডার মানে ভেদাভেদ হয় না। তবে তোমাকে কাজটা করতে হবে তো, আর তুমি পারবে, আমি সঙ্গে আছি। কিন্তু একজন সাবস্ক্রাইবার হয়ে মানে যার সাবস্ক্রাইবার তার সাথে দেখা করতে যাওয়ার একটা মানে এই আনন্দটা আলাদা, এটা আনএক্সপ্রেসেবল। গুড মর্নিং ফ্যামিলি, আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু অগোছালো বনি ব্লগ। আজকে হচ্ছে 18 তারিখ, 20 তারিখ কালী পুজো। আর এই কালী পুজো মানে দোকানের প্রচুর ব্যস্ততা। তো একটা গোটা কালী পুজো মানে কালী পুজোর সময় আমার একটা গোটা দিন কিভাবে কাটে সেটাই আজকে তোমাদের সাথে আমি জাস্ট শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। আজকে মোটামুটি 6টার দিকে আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ 8টার সময় দোকানে পৌঁছাতে হবে, তো তার জন্য সব প্রিপারেশন চলছে। তো এখন ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফেলেছি, চুলটা বেঁধে ফেলেছি। এবার শুধু আমি গরম জলটা খাবো, অ্যান্ড গরম জলের পরে আমি কফি খাবো, যেটা আমি করে থাকি, ব্ল্যাক কফি খাই। তো ব্ল্যাক কফি খাবো, তো আর কি গরম জলটা খেয়ে নিই। ও ভালো কথা, স্কুল ছুটি নিয়েছি আমি। স্কুল আমাকে সপ্তাহখানেকে ছুটি দিয়েছে। তো যখন আমি স্কুলে থাকি তো আমি তো ওই 11:30, আমাদের টিফিন টাইম 11:30টার সময়, তো 11:30টার সময় খাই। তো এত তাড়াতাড়ি খাওয়ার আমার খুব একটা অভ্যেস নেই, তো সেই জন্য আমি টিফিনটা বানিয়ে দোকানে নিয়ে গিয়ে খাবো। তো গরম জলটা শেষ করি আর ওইদিকে দেখি কি টিফিন বানানো যায় আজকে। আজকে টিফিনের জন্য আমি বানাচ্ছি ম্যাগি, আটার ম্যাগি। আসলে এত বেশি চাপ যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত টানা দোকানে, তো আমার মনে হয় আমার মন মতো খাবারগুলো হলে আমি যেন মনের দিক থেকে অনেকটা বেশি এনার্জি পাবো। তো সেই জন্য আজকে বানাচ্ছি ম্যাগি। ম্যাগি বানানোর জন্য আলু আর পেঁয়াজটা কেটে নেব, আর সঙ্গে কফিটা বানিয়েছি, কফিটা খাবো। আমার টিফিন বানানো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি রেডি হয়ে যাই। এবার তো বেরোতে হবে, 7:30 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। দোকান যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। কিন্তু ভাবছি অনেকদিন ধরে না দোকানের চাপের জন্য ব্লগ টক কিচ্ছু ছাড়া হচ্ছে না। তো ভাবলাম একটা শর্ট শুট করা আছে, ভাবছি তাড়াতাড়ি ভয়েস ওভারটা দিয়ে রাখি, দোকানে গিয়ে এডিট করে নেব। কারণ দোকানে গিয়ে ভয়েস ওভার দিয়ে আর ব্লগ করা সম্ভব হয় না। আর আমার ফোনটা যেহেতু অনেক পুরাতন, ফোনে খুব একটা স্পেসও নেই, তো সেই জন্য ভাবছি আগে এডিট করে ফেলি। যদিও 8টা বেজে গেছে, ঠিক আছে আর 10-15 মিনিট পরেই যাব, কিন্তু আমার চ্যানেলটাও তো ইম্পর্টেন্ট আমার জন্য। এখন 8:15 বাজে, ভয়েস ওভারের কাজ শেষ হয়ে গেছে। হঠাৎ করে না একটা কথা মাথায় এলো, জানো তো, যারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে তাদের সাথে কিন্তু সব ছেলেরা মানিয়ে গুছিয়ে থাকতে পারে না, কারণ তাদের না একটা স্ট্রং ওপিনিয়ন আছে, আর সেই স্ট্রং ওপিনিয়নটা সব ছেলেরা মেনে নিতে পারে না। যাদের ওপরে গোটা একটা সংসারের দায়িত্ব থাকে, তাদের জীবনে ঠিক সেরকম ছেলেই থাকা দরকার, যারা তাদেরকে আরো এগিয়ে দেবে, তাদের কাজের ক্ষেত্রে তাদেরকে আরো পুশ করবে, যে ঠিক আছে আমি আছি পিছনে, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো, আমি চেষ্টা করবো যথাসাধ্য তোমাকে হেল্প করার। বাট কখনো টেনে এনে নিচে ফেলে দেবে না, যে না এটা করা যাবে না, এখানে বলা যাবে না, এটা করা যাবে না, এটা দেখানো যাবে না, ব্লগ করা যাবে না, দোকানে যাওয়া যাবে না, এই লোকটার সাথে কথা বলা যাবে না, সেই লোকটার সাথে কথা বলা যাবে না। কারণ তুমি যখন বাড়ির বড় মেয়ে হও আর তোমার উপরে যদি প্রচুর প্রেশার থাকে, প্রেশার ঠিক বলবো না, রেসপন্সিবিলিটি, তখন তোমাকে অনেক কিছুই করতে হয়। এবার ধরো আমি মহিলা হয়ে একটা ইলেকট্রিক দোকানে বসি, আমি একটা পুরো সংসার সামলাই, আমি একটা আর্নিং মেম্বার, তো আমাকে না অনেক কিছুই করতে হয়। আমি এখন ধরো দোকানে বসছি, দোকানে অনেক পুরুষ কাস্টমারও আসে। কাস্টমারের তো মানে কোনো তো আর জেন্ডার মানে ভেদাভেদ হয় না, আমাদের কাছে ছেলে মেয়ে সবাই কাস্টমার। তো এবার ধরো কোনো ছেলে কাস্টমার এলো আর তার সাথে আমি বেশ ভদ্রভাবে ভালোভাবে কথা বলছি, সেটা হয়তো আমার বয়ফ্রেন্ড দেখলো বা ধরো উঠবি দেখলো, অ্যান্ড সে যদি এটা নিয়ে রিয়াক্ট করে, কেন এইভাবে এত ভালোভাবে কেন কথা বলে, যতটুকু কথা না বললে নয়, অ্যাটিটিউড রেখে ওইটুকুই কথা বলতে পারতে। এইরকম মেন্টালিটির ছেলে যদি আমার জীবনে চলে আসে না, আমি কোনোদিন এগোতে পারবো না, আমি একটা জায়গায় গিয়ে আটকে যাব। বরং ওই কথাটা শোনার পরে হয়তো আমি আরো ডিমোটিভেট হয়ে যাব, মন খারাপ হয়ে যাবে, আমি হয়তো অন্য কারোর সাথে কথা বলার আগে দুবার ভাববো। আর কি হয়, যখন তুমি একজন ব্যবসায়ী হও না, তখন তুমি
কিভাবে কথা বলছো, তোমার ব্যবহারটা কতটা ভালো, সেটা ভীষণ ইম্পর্টেন্ট থাকে। কোথাও না একটা পড়েছি যে যে তোমাকে ভালোবাসবে সে কখনো তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে না, সে তোমার কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে না, সে তোমাকে আরো এগিয়ে দেবে, আরো তোমাকে পিছন থেকে ঠেলে বলবে তুমি এগিয়ে যাও। অ্যাট প্রেজেন্ট আমার কলিগ, আমার মা সহ আরো কিছু মানুষ আমার জীবনে আছে, তারা না আমার কাজটাকে আরো সহজ করে দেওয়ার জন্য আমাকে ঠেলতে থাকে পিছন থেকে, আমাকে মোটিভেট করতে থাকে। ওরা খুব প্রাউড ফিল করে আমাকে নিয়ে, আমার এটা চ্যানেল আছে, আমাকে বলতে থাকে টু আর তো সেলিব্রিটি। অ্যান্ড আমি যে কাজ করি সেই কাজে আরো বেশি মানে যতটা সম্ভব হেল্প করে আমার কাজটাকে না অনেকটা বেশি সহজ করে দেয়। তো এরকম মানুষ কিছু জীবনে থাকলে আর কি দরকার হয়, সত্যি কিছু দরকার হয় না। সো আই এম ব্লেসড টু হ্যাভ দেম, সিরিয়াসলি ব্লেসড। এরকমও হয়েছে, ধরো কখনো আমি খুব বেশি ডিপ্রেসড হয়ে আছি আমার কাজের জন্য, দোকানের জন্য, হয়তো স্কুল করেও খুব চাপ হয়ে যাচ্ছে, সেই মানুষগুলো আমাকে কখনো বলে না কি হয়েছে এইটুকুতে কাজ করছিস, এরকম কখনো বলে না। তারা না আমার পেইনটাকে বুঝতে পারে, আমার কষ্টটাকে বুঝতে পারে। অ্যান্ড দিনের শেষে ওই কিছু কথার মাধ্যমে, কিছু গেস্টারের মাধ্যমে বোঝায় যে বুঝতে পারছি, তবে তোমাকে কাজটা করতে হবে তো, আর তুমি পারবে, আমি সঙ্গে আছি। তো এই যে ফিলিংসটা না, মানে কেউ তোমাকে এই যে ফিলিংসটা দিচ্ছে না, এটা বিশাল বড় ব্যাপার, জানো তো, বিশাল বড় ব্যাপার। দেড়টা বাজে এখন, আমি 12টা থেকে খাওয়া শুরু করেছি আর এখনো খাচ্ছি। মানে এমন নয় যে অনেকটা এনেছে খেতে পাচ্ছি না, অনেকটা টাইম লাগছে, সেই জন্য নাথিং লাইক দ্যাট। আমি খাচ্ছি, কাস্টমার আসছে, 1 চামচ মুখে দিচ্ছি, কাস্টমার এসে কথা বলছি, মাল দিচ্ছি, আবার 1 চামচ মুখে দিচ্ছি, এরকম করে এখন 1:30 বেজে গেছে। আর আমি মানে বিচ্ছিরি ভাবে এক্সস্টেড, টায়ার্ড, আমি আর পাচ্ছি না, আমার একটু রেস্ট লাগবে, আমি সিরিয়াসলি আর পাচ্ছি না। আচ্ছা টেল মি ওয়ান থিং, তুমি কবে থেকে আমার চ্যানেলে আছো? আমি মোটামুটি 1.5-2 বছর তো হয়ে গেল। 2 বছর হয়ে গেছে? পুরোনো ফ্যামিলি মেম্বার, অনেকদিন আগে। লাইভ করার আগে থেকে? আমি 10/4/2025, তার 6 মাস আগে। আচ্ছা আচ্ছা, ওই যেটা মনে থাকবে আমার, 10/4/2025, 6 মাস আগে থেকে। দ্যাট মিনস অক্টোবর অফ লাস্ট 23rd। ওকে, মানে লাইভ হচ্ছে তবে থেকে আমি তোমাদেরকে চিনি, যেহেতু তবে থেকে তোমাদের নাম দেখতে পাচ্ছি এন্ড অল কথাবার্তা হচ্ছে। 4 মাস তো সাইলেন্ট অবজার্ভার ছিল। ওকে, কমেন্টিং অবজার্ভার তো ছিলাম না, কমেন্ট তো করতে হবে বললাম 10-1-2 মাস আগে। তুমি এত দূর থেকে এসে তোমার কষ্ট হয়নি? না, আর সাবস্ক্রাইবার হয়ে একজন, আমি বলবো না যে সেলিব্রিটি, একদম সোজা ঠিক একদম নর্মাল মানুষ যেটা আমার সেরকমই, কিন্তু একজন সাবস্ক্রাইবার হয়ে মানে যার সাবস্ক্রাইবার তার সাথে দেখা করতে যাওয়ার একটা মানে এই আনন্দটা আলাদা, এটা আনএক্সপ্রেসেবল। I can see it in your face, definitely. Happy Diwali and thank you so much. এত দূর থেকে এসে এই রোদের মধ্যে টু টাফ, মানে ওই কয়েকটা মিনিটের জন্য এতটা এফোর্ট দিয়ে আসা ইজ এ বিগ থিং। থ্যাংক ইউ সো মাচ। ওই যে একটু আগে যার ক্লিপ দেখলে, উনি হলেন আমার সাবস্ক্রাইবার, বহুদিন ধরে আমার চ্যানেলের সাথে উনি জড়িত। উনি এসেছেন সুদূর দমদম থেকে। উনি আমার কাছ থেকে কিছু ইলেকট্রিক জিনিসপত্র কিনলেন, আর সঙ্গে এই গিফটটা ওনার তরফ থেকে আমার জন্য ছিল। ঘড়িতে বাজে 4টা আর আমি জাস্ট বাড়িতে এলাম লাঞ্চ করব বলে। এলাম, এসে স্নান করলাম, বড্ড টায়ার্ড। সেই 8টার সময় গেছি, যদিও খুব একটা খিদে টিদে পাইনি, কারণ 7টাই বাজে ঘড়িতে। আর আমি রেডি হয়ে গেছি, দোকান যাব এবার। 4টার সময় এসছি, 3 ঘন্টা একটু রেস্ট করে নিলাম, খেয়ে দিয়ে আরো আনুষঙ্গিক কাজকর্ম করে।
যাই হোক, এবার তো বেরোবো, বাট কিছু কথা বলার আছে। তোমরা তো দেখেছো আমি আমার এক সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিলেন। উনি কলকাতা, মেবি আমি যদি খুব ভুল না করি ওনার বাড়ি হয়তো দমদমে। উনি দমদম থেকে আমার সাথে দেখা করতে এসেছেন, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম হি হ্যাজ কাম। সো কি বলবো, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে এত দূর থেকে মানুষজন আসে দেখা করতে। আরো অনেকে এসেছে কিন্তু কখনো কারো ফুটেজ নেইনি, কারণ মানে ওনার ফুটেজ নেওয়ার পিছনে কারণ হচ্ছে উনি অনেকটা বেশি আমার চ্যানেলের সাথে অ্যাটাচ। হয়তো আমার চ্যানেলটা খুবই ছোট, কিন্তু চ্যানেলের প্রতি মানুষজনদের এত ভালোবাসা, এত কি বলবো, এত রেসপেক্ট, খুবই ভালো লাগলো। অ্যান্ড মানে এতটা কষ্ট করে কয়েকটা মিনিটের জন্য মানুষটা এলো আমার সাথে দেখা করতে। সো খুবই ভালো লেগেছে। অ্যান্ড আসার সময় উনি একটা গিফটও এনেছেন, যেটা খুব দরকার ছিল না আমার, এরকম একটা অড লাগে কারোর কাছে কিছু নিতে, বাট ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্নেহাশিস দাস, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড ফর দ্যাট গিফট অলসো। অ্যান্ড অনেক জিনিসপত্র নিলেন উনি আমার কাছ থেকে, আমার হাতে বানানো দুটো বোর্ড অ্যান্ড আরও ইমার্জেন্সি বাল্ব ফাল্ব অনেক কিছু নিলেন। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার কোনো সাবস্ক্রাইবারের কোনো ফুটেজ, কোনো ক্লিপ আমি শেয়ার করছি আমার ব্লগে। তো এই আর কি, একটা ভালো লাগার জায়গা যে চ্যানেলটা আমি সামহাও হয়তো কোথাও একটা বিশাল বড় চ্যানেল নয়, কিন্তু মানুষের মনে কোথাও একটা স্থান পেয়েছে, সেটার প্রমাণ আমি বারবার পাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ঘড়িতে বাজে 11টা আর আমি জাস্ট বাড়িতে এলাম। সারা দিনটা আজকে দোকানে কেটে গেল, সেই সকালবেলা 8টায় গেছি আর এখন 11টা বাজে। আর বিকেলবেলা দোকানে যাওয়ার পরে ভাবলাম একটু ব্লগ করবো, কিন্তু আর করে হয়ে ওঠেনি, মানে এত কাজকর্ম থাকে যে হয়ে ওঠেনি। বলো সকালবেলায় কখন গেছি দোকানে, বলো? 7:30। এইটা মিথ্যে কথাই বললে, 8টায় বললো তাহলেই হবে। হ্যাঁ, আর এলাম কখন? 11টা। কখন 11টা? রাত 11টা। হ্যাঁ, এই যে এই এতটা টাইম তোমার দোকানে দিচ্ছি, এই ব্যাপারে তোমার কি বক্তব্য আছে? আমার না মেয়ের এত খাটুনির জন্য আমি প্রাউড ফিল করছি। কোনো মেয়েরা হলে এমন করতো না, কিন্তু আমি ঠিক মতো যেতে পারি না। আমার মেয়ে ফুলটা দোকানটা সামনেই গোটা কালী পূজা, আর আমি যেতে যেতে দেরি হয়। তোমার মনে হয় না তুমি কপাল করে এরকম একটা মেয়ে পেয়েছো? এটা ঠিক, এটা আমি মনে মানো তো না, এমনি বলছো। সামনে মানে কোনো মানে। যাই হোক, আজকের ব্লগটা এতটাই। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।